দর্শক, বৃষ্টি ও জলাবদ্ধতার খবর জানাতে মিরপুর এলাকা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। রিয়াজ, সকাল থেকেই তো রাজধানীতে বৃষ্টি হচ্ছে, এর ফলে কেমন দেখছেন রাজধানীর চিত্র এবং মানুষের দুর্ভোগের চিত্রই বা কেমন দেখছেন আপনি? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। রেজা, রাজধানীতে একটি কথা প্রচলিত থাকে, যখন বৃষ্টি হয় তখন আসলে দুর্ভোগ আর মিরপুরবাসী দুটি একসঙ্গে গাথা, এবং সেই দুর্ভোগ থেকে এখন পর্যন্ত মুক্তি মেলেনি বা মুক্তি পাওয়ার কোনো লক্ষণও মিরপুরবাসী দেখছেন না। আপনি দেখছেন যে যখন এই বৃষ্টি হয় তখন গণমাধ্যম থেকে শুরু করে সবারই চোখ থাকে এই মিরপুরের উপর, এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি। যদিও বৃষ্টি এখন হচ্ছে না, খুব একটা সামান্য ফোটা ফোটা পড়ছে, তবুও যেই ভারী বর্ষণ শুরু হয়েছে ভোর রাত থেকে কিছুক্ষণ আগ পর্যন্ত, সেই বৃষ্টিতে একেবারে মিরপুরের অনেকগুলো এলাকা তুলে গেছে। শেরপাড়া, কাজীপাড়া বা মিরপুর 10 যদি বলি, ওই পর্যন্ত রাস্তার একটি অংশ অবশ্য, আরেকটি অংশ খালি রয়েছে, অর্থাৎ আরেকটি অংশ শুষ্ক রয়েছে, কিন্তু পাশের যে একটি আরেক অংশ রয়েছে সেই অংশের মিরপুর এবং কাজীপাড়ার ভিতরের বেশ কিছু সড়কেও আমরা পানি দেখতে পাচ্ছি, এবং মানুষের বেশ দুর্ভোগ হচ্ছে। বিশেষ করে যদিও আজকে কারো কাছে বৃষ্টি বিলাস, কারো কাছে বৃষ্টি বিনাশ, দুটি ঘটেছে এই বৃষ্টিতে। কারণ যে আজকে শুক্রবার, বন্ধের দিন, কেউ বৃষ্টি উপভোগ করছেন বাসায় বসে, আবার যারা একেবারেই অতি প্রয়োজনে, যাদেরকে ঘর থেকে বের না হলেই নয়, জীবন জীবিকার প্রয়োজনে যারা ঘর থেকে বেরিয়েছেন, তাদের জন্য একটি বৃষ্টি বিনাশ হয়েছে, এবং তাদের যে কাজকর্ম ব্যাঘাত ঘটেছে, সকাল থেকে দুর্ভোগ পড়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এই যে সিএনজি সহ যে ছোটো ছোটো যানবাহনগুলো রয়েছে, সেগুলো এই বৃষ্টির পানিতে আটকা পড়ে আরও দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। এবং সেসব যানবাহনগুলোতে যেসব যাত্রীরা রয়েছেন, যাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার কথা, অনেকেই ফ্লাইট মিস করেছেন, অনেকে যে নির্দিষ্ট ট্রেন ছিল বা ট্রেনে যাওয়ার কথা ছিল, সে ট্রেন মিস করার খবর আমাদের কাছে এসেছে। তো পুরো দেখতে পাচ্ছেন একেবারে পুরো এলাকাটা যদি আপনি দেখেন, যে যতদূর পর্যন্ত ক্যামেরার চোখে দেখা যায় ততটুকু পর্যন্তই পানি রয়েছে। যদিও এখানকার এলাকাবাসী বলছেন যে কিছুটা ড্রেনেজ ব্যবস্থার উন্নতির ফলে এই পানি যদি আরও আধা ঘন্টা বৃষ্টি টানা বন্ধ থাকে, তাহলে হয়তো এই পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পানির স্রোত নামছে, আমরা বুঝতে পারছি পানি আসলে নামার পথে রয়েছে। তবে মিরপুরবাসী বলছেন এর একটি স্থায়ী সমাধান দরকার। এবং আমি যদি রেজা একটু স্মরণ করিয়ে দিই, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তিনি কিছু কদিন আগে সাংবাদিকদের একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে যেখানে যেখানে জলাবদ্ধতা নিরসনের জন্য ব্যবস্থা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, খালগুলো দখল করা হয়েছে, সেই খালগুলো উদ্ধার করতে গিয়ে দেখে যে আসলে প্রভাবশালীরা যে দখল করে রেখেছেন, সিটি কর্পোরেশন পর্যন্ত সেখানে অসহায়ত্ব বোধ করেছে। নিশ্চয়ই ভিন্ন ভিন্ন গল্প, কিন্তু দুর্ভোগের মাত্রাটা একই রকম থেকে গেল রাজধানী কিংবা মিরপুরবাসী, যেটি আপনি দেখাচ্ছিলেন, আপনার মাধ্যমে জানাচ্ছিলাম দর্শকদের। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।